আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এসইওর অন পেজ অফ পেজ এর কাজগুলো বেশ ভালোভাবে দেখলাম এবং আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে চেষ্টা করবেন যথাসম্ভব আয়ত্ত করতে ব্যাপারগুলো। তো এখন আমরা আসলে অনেক বিগিনার আছেন বা বিগিনার ছাড়াও অনেকেই আছেন যারা আসলে গুগল সার্চ করতে গিয়ে অনেক সমস্যার ফেস করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা গুগলে সার্চ করছি কিন্তু দেখা গেছে আমরা যে তথ্যটা চাইছি সেটা পাচ্ছি না খুঁজে, বা সঠিকভাবে গুগলে সার্চ করতে পারতেছি না। আর বর্তমান সময়ে আসলে গুগলটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় এবং বলতে পারেন সর্বাধিক ব্যবহৃত, এবং 95% ইউজার, বলা যায় যে 95% ইউজাররাই গুগল ব্যবহার করে সার্চ করার জন্য। তো এই ক্ষেত্রে যে আমরা কিভাবে গুগলে সার্চ করব এবং গুগলে কিভাবে ইফেক্টিভলি সার্চ করে আমাদের তথ্য খুঁজে বের করা যায় সেই সম্পর্কে কয়েকটা লেসন থাকবে ইনশাল্লাহ। আমরা সেখানে বিভিন্ন বিষয়ে গুগলে সার্চের বিভিন্ন টেকনিক নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি যে অনেকেই হয়তো আছেন, তারা হয়তো বলবেন যে এত বেসিক জিনিস দেখানোর কি দরকার, কিন্তু আসলে ব্যাপারটা অনেকটা বেসিক মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু বাস্তবিক জ্ঞানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগলের এই সার্চ টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে হয়তো আমরা জানি না। তো এই জন্য আমাদের এই ধারাবাহিক পর্বগুলো থাকবে যে গুগলে কিভাবে সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত তথ্য বের করা যায়। তার পাশাপাশি আমরা এতক্ষণ যে এসইওর যে প্র্যাকটিসটা করলাম, যে আমাদের এসইও বাংলা টিউটোরিয়াল আপনারা দেখলেন যে অফ পেজ অপটিমাইজেশনের যে লিঙ্ক বিল্ডিং ক্যাটাগরিগুলো আমরা দেখিয়েছি, তো এই লিঙ্ক বিল্ডিং এর জন্য লিঙ্ক কিভাবে খুঁজে বের করতে হয় সেই বিষয়গুলো আমরা এই ধারাবাহিক পর্বগুলোতে যোগ করব ইনশাআল্লাহ। তো অবশ্যই এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শুরুতেই বলে রাখি যে এটা হচ্ছে গুগল সার্চের বিষয়, আর গুগল আমার প্রতিষ্ঠান না, বা আমি গুগলের কোনো রেজিস্টারকৃত ডেভেলপারও না। সো এই ক্ষেত্রে আমারও ভুল হতে পারে গুগল সার্চের টেকনিকে। তো ভুল ত্রুটিগুলো যদি থাকে আমাকে ফেসবুকে ধরিয়ে দিবেন, আর অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, চলুন শুরু করি যে আসলে কিভাবে আমরা গুগলে সার্চ করতে পারি। গুগলে সার্চ করতে হলে প্রথমে দেখুন গুগলে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে হাউ টু সার্চ অন গুগল। এটা গুগলের একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, গুগলের একটি সাপোর্ট ফোরাম বলা যায়। ফোরাম না, অ্যাকচুয়ালি গুগলের একটি সাপোর্ট সাইট। এই লিঙ্কটা আমাদের টিউটোরিয়ালের সাথে দিয়ে দেওয়া হবে। আপনারা এই লিঙ্কে গিয়ে যারা একদম বিগিনার তারা এইভাবে দেখবেন যে গুগলে কিভাবে সার্চ করতে পারেন। এখানে 5টা টিপস দেয়া আছে। 1 নাম্বার টিপস হচ্ছে যে স্টার্ট উইথ দ্য বেসিক্স। গুগলে আপনারা ভেরি বেসিক জিনিস, আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। আপনি বিলিভ করবেন না যে গুগলে ক্যালকুলেটর, ওয়েদার, নিউজ, যা কিছু আপনি চান, ভিডিও, পিকচার, এভরিথিং গুগল থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। এত পাওয়ারফুল আর এত সুন্দর একটি সার্চ ইঞ্জিন, যেটা আসলে অন্য কোনো সার্চ ইঞ্জিন এরকম ব্যবস্থা এখনো পর্যন্ত করতে পারে নাই। আর ভবিষ্যতে পারবে কিনা সেটাও প্রবলেম। তো যাই হোক, সেগুলো ফ্যাক্টর না। আমরা যেমন ধরুন এখানে দেখুন যে স্টার্ট উইথ দ্য বেসিক্স। যারা একবারেই নতুন, যারা হয়তো এমন আছে অনেকে যে গুগল সম্পর্কে হয়তো আগে তেমন একটা জানতেন না, এখন জানলেন, বা নেট ইউজ আগে খুব তেমন একটা করতেন না, তারা যদি গুগলে খুঁজে পেতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু দিয়ে গুগলে সার্চ করবেন। সেই ক্ষেত্রে এমন কোনো রুলস নাই যে আপনাকে এইরকম রুলস মেনটেন করে সার্চ করতে হবে, ঠিক আছে? তো আমি যখন আমার কম্পিউটারে, সবার ফার্স্টে যে কথাটা আমার বলা উচিত, যে আমি যখন আমার কম্পিউটারে google.com-এ যাব, দেখুন আমি আবার পুনরায় যাচ্ছি google.com। আমরা গেলাম google.com-এ, কিন্তু চলে আসলো দেখুন কি google.com.bd। আচ্ছা, এটা গেল। আপনারা দেখেছেন কিভাবে প্রক্সি ইউজ করতে হয়। আমরা এখান থেকে যে কোনো একটা প্রক্সি দিলাম। প্রক্সি দেওয়ার পর আমরা ঠিক একইভাবে google.com টাইপ করলাম। দেখুন তো কোনটা আসলো, google.co.id। যখন আমাদের প্রক্সি ছিল না তখন আসলো .com.bd, দ্যাট মিন্স গুগল বাংলাদেশ। আর যখন আমাদের প্রক্সি ছিল,
প্রক্সি ওপেন করলাম, তখন আসলো কি google.co.id, দ্যাট মিন্স গুগল ইন্দোনেশিয়া। এর কারণ কি? কারণ আমরা যে প্রক্সিটা ইউজ করেছি সেটা ছিল ইন্দোনেশিয়ার প্রক্সি। আর যখন আমরা প্রক্সি ইউজ করি নাই, মানে এইটা যখন বন্ধ ছিল, তখন আমরা ইউজ করেছি বাংলাদেশের আইপি, আমাদের লিগ্যাল আইপিটা। তখন গুগল বাংলাদেশ চলে এসেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে গুগলের একটা লোকাল সার্চের ব্যবস্থা আছে। লোকাল সার্চ, দ্যাট মিন্স গুগল বেসিক যেটা গুগল সেটা হচ্ছে ইউএস এর জন্য, google.com এটা হচ্ছে ইউএস এর জন্য। বাংলাদেশের জন্য আছে google.com.bd, ইন্ডিয়ার জন্য আছে google.in, ঠিক একই রকম ভাবে ইন্দোনেশিয়ার জন্য আছে google.co.id, তারপর ইউকে এর জন্য আছে google.co.uk। তো এরকম প্রতিটা অনেক দেশের জন্যই গুগলের আলাদা আলাদা সার্ভিসের ব্যবস্থা আছে। ঠিক আছে? তো আমি যখন গুগল বাংলাদেশে গিয়ে সার্চ করব, তখন এটা হবে আমার বাংলাদেশের এরিয়া থেকে, যেহেতু আমি সার্চ করছি এটা হবে আমার বাংলাদেশের জন্য লোকাল সার্চ। আর যখন আমরা google.com থেকে সার্চ করব, তখন সেটা হবে ইউএস এর জন্য বা টোটাল ওয়ার্ল্ডের জন্য একটা কমন সার্চ। ব্যাপারটা হয়তো এখনো ক্লিয়ার হন নাই, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ লোকাল সার্চ এবং ইন্টারন্যাশনাল বা ইউএস এর সার্চ নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব, এবং আশা করা যায় যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট বা হাইলি অ্যাডভান্স পার্ট হয়তো আমরা ইনশাল্লাহ বের করতে পারি। তো ওইটা যদি বের করি, তখন ইনশাল্লাহ এই লোকাল সার্চ রেজাল্ট, ইন্টারন্যাশনাল সার্চ রেজাল্ট এগুলো নিয়ে কথা বলবো। যাই হোক, এখন জাস্ট আপনারা হালকা একটু বেসিক নিয়ে রাখেন যে যখন আমরা বাংলাদেশ থেকে ইউজ করতেছি, অটোমেটিক গুগল বাংলাদেশে কনভার্ট হয়ে যাচ্ছে এবং আমরা এখানে google.com এর পরিবর্তে গুগল বাংলাদেশ দেখতে পাচ্ছি। তাহলে গুগলের যে অরিজিনাল ভার্সন, অরিজিনাল যেটা টোটাল ইন্টারন্যাশনাল বা ইউএস এর জন্য, সেটা কি google.com এ কিভাবে যাব? google.com এ যদি যেতে চান, নিচে দেখুন লেখা আছে ইউজ google.com, জাস্ট এখানে ক্লিক করুন। দেখুন এখানে কোনো কথা লেখা নাই, গুগল বাংলাদেশ, ইন্দোনেশিয়া কিচ্ছু লেখা নাই, ডাইরেক্ট গুগল। এটা হচ্ছে অরিজিনাল গুগল। ঠিক আছে? তো তার মানে আমরা যখনই আমরা গুগল ব্যবহার করব, এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে আমরা কি google.com ইউজ করতেছি নাকি google.com.bd ইউজ করতেছি। ঠিক আছে? তো এখন আমরা যারা সার্চ করব, বেসিক ভাবে সার্চ করব, তাদের সুবিধাটা কি হবে? google.com এ সার্চ করলেই বা কি হবে, google.com.bd তে সার্চ করলেই বা কি হবে? একটা এক্সাম্পল দেখুন, যদি আমরা google.com এ লিখি ওয়েদার, WEATHER, যেমন আমি চাচ্ছি আবহাওয়া জানতে, আজকের আবহাওয়াটা কেমন। যখন আমি ওয়েদার লিখলাম, আপনারা জানেন গুগলে কোনো কিছু লিখলে সেটার সাজেশন দেখাতে থাকে, যে এই রিলেটেড কি কি বিষয় গুগলে সার্চ হয়, সাজেশন দেখায়। তো যখন আমি google.com এ আছি, তখন যখন আমি ওয়েদারটা লিখলাম, তখন আমাকে সাজেশনে দেখুন কি দেখাচ্ছে, ওয়েদার, ওয়েদার রেডার, ওয়েদার এনওআইসি, ওয়েদার আন্ডারগ্রাউন্ড, এইগুলো দেখাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন google.com.bd মানে বাংলাদেশের গুগলে যখন আমরা লিখব ওয়েদার, তখন দেখুন আমাকে সাজেশনে কি দেখায়, ওয়েদার ঢাকা। তার মানে কি বোঝা যাচ্ছে, যে আমরা যখন ইন্টারন্যাশনাল গুগলটা ইউজ করতে যাচ্ছি, দ্যাট মিন্স যেটা google.com, সেখানে যখন আমরা ওয়েদার লিখলাম, তখন সেটা ইন্টারন্যাশনালি টোটাল ওয়ার্ল্ডে ওয়েদারের কি কি বিষয় নিয়ে সার্চ হয় সেটা আমাকে সাজেশনে দেখালো। আর যখন আমরা google.com.bd বাংলাদেশের গুগলে সার্চ করলাম, তখন বাংলাদেশের মধ্যে জেনারেলি ওয়েদার নিয়ে কি কি সার্চ হয় সেটা আমাদের দেখালো। তার মানে বুঝতে পারছেন যে এই লোকাল সার্চকে ব্যবহার করে আপনি খুব ইজিলি গুগল থেকে রেজাল্ট বের করতে পারেন। যেমন আমাদের ধরেন google.in, ইন্ডিয়াতে ওয়েদার নিয়ে কি কি সার্চ করে আমরা সেটার একটা বেসিক আইডিয়া পেতে চাই। সো এই জন্য আমরা গুগল ইন্ডিয়াতে চলে আসলাম। এখন এখানে একটা কথা আছে, আপনি কিভাবে বুঝবেন যে আসলে গুগলের ইন্ডিয়ার ওয়েবসাইট কোনটা, তাই না? এটাও তো বের করার একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি যদি জাস্ট যে কোনো গুগলে বাংলাদেশ, ইউএসএ কোনো ফ্যাক্টর না, আপনি যদি জাস্ট লেখেন গুগল ইন্ডিয়া লিখে যদি সার্চ করেন, দেখবেন গুগল ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেটা চলে আসবে। দেখুন চলে এসেছে। তো এখানে আমরা যদি এখন লিখি যে ওয়েদার, দেখুন ইন্ডিয়াতে ওয়েদার নিয়ে কি কি বিষয়ে সার্চ করে, দেখুন ইন্ডিয়ান যেটা আছে মানে গুগল, সেখানে কিন্তু আর ওয়েদার ইন ঢাকা দেখায় নাই, দেখেছে ওয়েদার ইন দিল্লি। দ্যাট মিন্স ইন্ডিয়াতে ওয়েদার ইন দিল্লিটাই মূলত বেশি সার্চ হয়ে থাকে। তো বোঝা গেছে ব্যাপারটা, যে আসলে এটা হচ্ছে লোকাল এবং ইন্টারন্যাশনাল গুগলের
ডিফারেন্স বা আমাদের সুবিধা, আমরা কেন লোকালটা ইউজ করব। ঠিক আছে, এখন চলুন দেখি যে গুগল কিভাবে বলে সার্চ করতে। গুগল প্রথমে দেখুন কি দিয়ে সার্চ করতে বলেছে, যে অ্যাট ফার্স্ট স্টার্ট করতে হোয়ারস দ্য ক্লোজেস্ট এয়ারপোর্ট। গুগলে আমরা কোনো প্লেস সার্চ করতে পারি, প্লেস কোনো জায়গা। যেমন আমি এখন ঢাকাতে আছি, আমি খুঁজতেছি আমার নিকটবর্তী সবচেয়ে কাছে এয়ারপোর্ট কোনটা। সো আমরা এখানে জাস্ট লিখতে পারি গুগলে, এটা অবশ্যই google.com-এ, কারণ যেহেতু আমি বাংলাদেশে আছি, তো আমি তো আর মানে এটা অবশ্যই মানে গুগল বাংলাদেশ যেটা google.com.bd-তে, কারণ আমি বাংলাদেশে আছি, আমি তো এখন এয়ারপোর্ট খুঁজবো আমার কাছাকাছি এয়ারপোর্ট কোনটা। তো এই ক্ষেত্রে তো আমি তো আর ওই ইন্ডিয়ার গুগল বা ইউএস এর গুগলে সার্চ করতে পারি না। তো এইখানে আমরা লিখতে পারি যে হোয়াটস দ্য ক্লোজেস্ট এয়ারপোর্ট লিখে যদি সার্চ করি, দেখুন মানে গুগল কি পরিমাণ অ্যামেজিং এবং মানে কতটা বেটার ওদের সার্ভিস দেখুন। আমি ঢাকায় বসে সার্চ দিয়েছি, আমার কাছে সবচেয়ে কাছাকাছি আছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি যখনই লিখলাম গুগলে হোয়াটস দ্য ক্লোজেস্ট এয়ারপোর্ট, সে আমাকে কি করলো, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিকানাটা এখানে দিয়ে দিল এবং সেটার অ্যাড্রেস সহ দেখুন কত সুন্দর করে অ্যাড্রেসটা দিয়েছে, এয়ারপোর্ট রোড, সেক্টর 1, কুর্মিটোলা, ঢাকা 12, 12229। বুঝতে পেরেছেন যে আসলে মানে এটাই হচ্ছে গুগল। আর এই জন্যই গুগলের আপনার এত জনপ্রিয়তা। আপনি কি চান গুগলের কাছে, যদি সঠিকভাবে আপনি লিখতে পারেন তাহলে গুগল সেটা এনে দিতে পারবে। তবে এই ক্ষেত্রে আবার ভাববেন না গুগলের কাছে সমস্ত ইনফরমেশন আছে, ডেফিনেটলি নট। গুগলে অনেক তথ্য আছে যেটা খুঁজে পাওয়া যায় না। জেনারেল বেসিক তথ্যগুলো আপনি অবশ্যই গুগল থেকে পাবেন, কিন্তু খুব এক্সক্লুসিভ তথ্য গুগল থেকে খুঁজলে দেখবেন পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে যে আমরা এখনো ইন্টারনেট দুনিয়ার বলা যায় যে গুগল মাত্র 10% বা 20% গুগলের ইন্ডেক্সে আছে, বাকি ম্যাক্সিমাম গুলাই গুগলের ইন্ডেক্সে নাই অথবা গুগল থেকে দূরে। ঠিক আছে, তবে আমাদের কাজ চালানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা আশা করি ইনশাল্লাহ গুগল থেকে খুঁজে বের করতে পারবো। আবার দেখুন গুগলে যখন এই ধরনের সার্চ করলাম, এটা হচ্ছে গুগলের অ্যাকচুয়ালি ফরম্যাটেড রেজাল্ট, এটা ম্যাপ থেকে এসেছে, এটা এসেছে গুগল ম্যাপ, আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ থেকে এসেছে। সো এই জাতীয় কোনো কিছু লিখে যখন আমরা গুগলে সার্চ করি তখন গুগল এই ধরনের একটা ফরম্যাটেড রেজাল্ট আমাদের সামনে শো করে। ঠিক আছে, যেটা গুগল ম্যাপ থেকে আসে, অনেক সময় আসে আপনার গুগল প্লাসের যে পেজ, গুগল প্লাস যারা ইউজ করেন তারা জানেন গুগল প্লাস থেকে অনেক সময় আসে। আবার দেখুন নিচে পিপল অলসো সার্চ ফর, সাধারণত লোকজন আর কি লিখে সার্চ করে, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, হোটেল রিজেন্সি হোটেল রিসোর্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, রূপসী বাংলা হোটেল, রয়্যাল পার্ক, এগুলো লিখে গুগলে বিভিন্ন লোকে সার্চ করে। ঠিক আছে, ঠিক তেমনি আপনি যদি কোনো একটা ব্যক্তি সম্পর্কে জানতে চান, কোনো একটা ব্যক্তি, আমি কিন্তু টিউটোরিয়ালের মাঝখানে আবারও বলে নিচ্ছি এটা কিন্তু খুবই বেসিক লেভেলের টিউটোরিয়াল, যারা জানেন তারা তাদের আমি মনে করি যে না শুনলেও হবে। আর যদি বিরক্তি নিয়ে শুনেন তাহলে শুনবেন না প্লিজ। আর যদি বিরক্ত না হয়, যদি শুনতে আপনার মনে হয় যে আপনার এটা কাজে দিবে তাহলেই কেবল শুনেন। ধন্যবাদ। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন ধরেন আমরা গুগলে কোন একটা ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাই, কোন একটা ব্যক্তি যেমন কোন একটা সুপারস্টার বা কোন একটা ফিল্ম স্টার, তাদের সম্পর্কে তথ্য জানতে চাই। যেমন আমরা যদি জাস্ট সালমান খান লিখে যদি গুগলে মানে দেই, মানে সালমান খান যদি জাস্ট লিখে যদি এন্টার প্রেস করি, দেখবো উইকিপিডিয়া উইকিপিডিয়া থেকে সালমান খান সম্পর্কে কিছু তথ্য নিয়ে এসেছে। তার প্রোফাইলও এখানে দেখা যাচ্ছে, এটা গুগলে আগে ছিল না, এটা মনে হয় বেশ মানে কয়েক মাস আগেই এনেছে মাত্র এটা। ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল প্লাস। সো দেখতে পাচ্ছেন যে এটা গুগলের যে ফরম্যাটেড সার্চ সেটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। দেখুন মানে তার আপকামিং মুভি পর্যন্ত এখানে আছে, এরপরে কি কি মুভি আসবে, তারপরে কবে জন্মগ্রহণ করেছে, হাইট ইত্যাদি যাবতীয় ইনফরমেশন। এবং তার পাশাপাশি সালমান খানের পাশাপাশি লোকেরা কি কি বিষয় নিয়ে সার্চ করে, শাহরুখ খান, আমির খান, এদের লিস্টটাও এখানে আছে। এবং সবচেয়ে চমৎকার বিষয়, আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা ব্যক্তিত্ব হচ্ছে সালমান খান
উনি হচ্ছে একজন টিচার, আপনারা অনেকেই পড়ে ওনার সম্পর্কে জেনে থাকবেন। উনিও মানে ম্যাথ রিলেটেড টিচার, উনিও এইভাবে ভিডিও টিউটোরিয়াল, আমাদের মতো ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করে করে ফ্রিতে মানে প্রশিক্ষণ দেয় ম্যাথমেটিক্স এর উপর। সো এই সালমান খান সম্পর্কেও অনেকে কিন্তু সার্চ করে, সালমান খান টিচার, ঠিক আছে, এটা হচ্ছে উনি। আমরা যদি গুগলে সালমান খান এডুকেটর লিখে বা সালমান খান টিচার লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু ওনার যে প্রোফাইলটা আছে আমরা কিন্তু ওনার প্রোফাইলটা দেখতে পারবো, ঠিক আছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি যে গুগলে আমরা কিভাবে জাস্ট বেসিক বিষয়গুলো সার্চ দিয়ে পেতে পারি। এটা গেল টিপস 1, স্টার্ট উইথ দ্য বেসিক্স। খুব বেসিক জিনিস দিয়ে গুগলে সার্চ করা শিখতে বলেছে গুগল। টিপ 2, 2 নম্বর টিপসটা কি, সার্চ ইউজিং ইউর ভয়েস। আপনি কোনো ভয়েস কমেন্ট দিয়ে সার্চ করতে পারেন। যেমন ভয়েস কমেন্ট দিয়ে আমরা কিভাবে সার্চ করতে পারি, যে এই যে দেখুন ভয়েস আইকন, ভয়েস সার্চের জন্য আপনাকে অবশ্যই কিন্তু মাইক্রোফোন প্লাগ ইন থাকতে হবে বা একটি মাইক আপনার কম্পিউটারের সাথে যুক্ত থাকতে হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করে কোনো কথা বলি, যেমন অ্যালো করে নিচ্ছি, অনুমতি চাচ্ছে, নেচার ইন বাংলাদেশ, সরি যদি দেখুন যে আমি বললাম নেচার ইন বাংলাদেশ, কিন্তু আসলে নেচার ইন বাংলাদেশের থেকে ওয়েদার ইন বাংলাদেশটা বেশি সার্চ পড়ে, সো এই জন্য দ্যাট মিনস এটা ওয়েদার ধরেছে, নেচার। যাই হোক, আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমাদের উচ্চারণে ভুল থাকতে পারে, সো এই জন্য সেটা ওয়েদার ইন বাংলাদেশ ধরে ওয়েদারটা দেখিয়েছে, এবং আপনাকে কিন্তু বলেও দিবে যে এখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে ঢাকায়। এবং দেখুন গুগলের আরেকটা ফরম্যাটেড রেজাল্ট, কত চমৎকার রেজাল্ট দেখুন, যে রোববার দিন আবহাওয়া কেমন, সোমবার, মঙ্গলবার, বুধবার কেমন ছিল আবহাওয়া। পাশাপাশি দেখুন এখানে আপনার হিউমিডিটি যে 89%, বাতাসের জলীয় বাষ্প কত, বাতাস কত বেগে বইছে, 19 কিলোমিটার পার আওয়ার, এবং এখন কয়টা বাজে, সকাল 8টা বাজে, রবিবার, রবিবার, ঠিক আছে। সো এই যে যে যাবতীয় বিষয়গুলো মানে চমৎকার ভাবে কিন্তু গুগল উপস্থাপন করতেছে। এটা হয়তো আপনারা যারা এতদিন সার্চ করেন নাই বা সার্চ করেছেন, হয়তো অনেকে আগে জানতেন, আবার অনেকে হয়তো দেখা গেছে ফার্স্ট টাইম এই ধরনের রেজাল্ট গুগলে দেখতেছেন। ওকে, তো ভয়েস সার্চ গেল, আমরা বললাম একটা, আসলো আরেকটা, আসলে কাছাকাছিটাই এসেছে, বেশি দূরের কিছু আসে নাই অ্যাকচুয়ালি। আমরা যদি আরেকটা সার্চ দিয়ে দেখি, ভয়েস সার্চ, আসলে বাংলাদেশি সার্চ দিয়েছি তো এই জন্য এরকম হতে পারে, আমাদের উচ্চারণে প্রবলেম থাকতে পারে। আরেকটা ভয়েস সার্চ দেই, বিল গেটস, দেখুন বিল গেটস দিয়ে According সার্চ to দিলাম। Wikipedia, William Henry Gates III is an American business magnate, philanthropist, investor, computer programmer, and inventor. বিল গেটস দিয়ে সার্চ করার পর যখন বিল গেটস এর জন্য এভাবে ফরম্যাটেড রেজাল্ট আসবে গুগলে, তখন বিল গেটস এর সম্পর্কে দুই একটা লাইন কিন্তু গুগল থেকে পড়েও শোনানো হবে, ঠিক আছে। তো দেখুন বিল গেটস সম্পর্কে চলে আসলো। তো বুঝতে পেরেছেন, গুগল ভয়েস সার্চ মাস্ট বি ট্রাই করে দেখবেন গুগল কিভাবে ভয়েস সার্চ করে। এরপর চুজ ওয়ার্ডস কেয়ারফুলি, 3 নম্বর টিপসটা হচ্ছে ডেফিনেটলি আপনাকে লেখার সময় একটু সতর্ক থাকতে হবে। কারণ যেমন ধরুন এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, মাই হেড হার্টস, দ্যাট মিন্স আমার মাথায় ব্যথা করে। এখন আপনি কি, আপনার ধরেন মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা সম্পর্কে আপনি টিপস চাচ্ছেন, এখন গুগলে যদি লেখেন যে মাই হেড হার্টস, আমার মাথা ব্যথা করে, তাহলে কিন্তু গুগলে আপনাকে যে রেজাল্টটা দেখাবে, যেমন আমরা যদি এখানে লিখি মাই হেড হার্টস, দেখুন কি দেখাচ্ছে এটা। আপনি কি এই ধরনের রেজাল্ট আশা করতেছিলেন? ডিটারমাইনিং ইউর হেডেক টাইপ, ফ্রিকোয়েন্ট হেডেক হার্টস, এগুলোর থেকে আপনি যদি হেডেক, যেটাকে বলে মেডিকেলের ভাষায় যে মাই হেড হার্টস, আমার মাথা ব্যথা করে, সেটা থেকে আপনি যদি হেডেক কথাটা লিখেন গুগলে, যে হেডেক যেটা আছে, হেডেক, এটা লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন এর থেকে আরো বেটার সার্চ রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে। হেডেক লিখে সার্চ করছি, পরে হেডেকের সংজ্ঞাও এখানে দেখাচ্ছে গুগল থেকে, আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি হেডেক সম্পর্কে উইকিপিডিয়ার পেজ এবং মেডিকেল বিভিন্ন পেজ এখানে আপনাকে দেখাবে, ঠিক আছে। সো যেটা সাধারণত বলা হয় আপনি সেইটা দিয়ে সার্চ করার চেষ্টা করেন, আর সেই ওয়ার্ডটা যদি আপনি না জানেন, তখন আপনি এর সিনোনিম অন্যান্য ওয়ার্ড ব্যবহার করে সার্চ করার চেষ্টা করেন, ঠিক আছে। সো সার্চ করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন।
4 নম্বর টিপসটা হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য লিটল থিংস। ছোট ছোট মিস্টেকের জন্য কিছু চিন্তা করবে না। যেমন আমরা যদি এখানে একটু আগে যেটা সার্চ করেছিলাম যে ওয়েদার ইন বাংলাদেশ, এখানে যদি আমি ওয়েদার বানামটা ভুল করি, ইচ্ছাকৃতভাবে ভুল করে যদি এন্টার দিই, কি হলো? আচ্ছা, ওয়েদার বানামটা ভুল করে আমরা জাস্ট এন্টার দিচ্ছি, দেখুন ছোট্ট একটা বানাম ভুল হয়েছে, কিন্তু তাতে কিন্তু গুগলের কোনো সমস্যা হয়নি। গুগল কিন্তু আমাদের অরিজিনাল যে বানামটা সেটার রেজাল্টই এখানে শো করতেছে, এবং ঠিক আগের মতো করেই। ঠিক আছে? তো ছোটখাটো বানাম ভুল নিয়ে কখনোই চিন্তা করবেন না, এগুলো কোনো ফ্যাক্টর না। আর গুগলে কিন্তু মনে রাখবেন যে বড় হাতের লিখলেও যা হবে ওয়েদার ইন বাংলাদেশ, আবার যদি আমরা ছোট হাতের লিখি ওয়েদার ইন বাংলাদেশ, ঠিক একই। সো বড় হাতের ছোট হাতের যেটা ব্যাপারটা আছে সেটা কিন্তু গুগল কিন্তু আপনার কেস সেনসিটিভ না। বড় হাতের ছোট হাতের একই, গুগলের কাছে এটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে? ফাইন্ড কুইক অ্যান্সার্স। কুইক অ্যান্সার, গুগল থেকে আপনি কুইক এইভাবে ফরম্যাটেড রেজাল্টের মাধ্যমে কুইক অনেক কিছুই পাবেন। যেমন আমরা ওয়েদারটা তো অলরেডি দেখে ফেলেছি। যদি আমরা ডিকশনারি দেখি, ডিকশনারি ডিকশনারি দিয়ে সার্চ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে লিখতে হবে ডিফাইন। যদি আপনি কোনো কিছুর সংজ্ঞা জানতে চান গুগল থেকে, ঠিক আছে, আপনি যদি গুগল থেকে কোনো কিছুর সংজ্ঞা জানতে চান, যেমন ডিফাইন মার্কেটিং লিখে যদি আমরা সার্চ করি মার্কেটিং কাকে বলে জানতে চাই, তাহলে দেখুন এখানে দেখুন মার্কেটিং দিয়ে একটা ফরম্যাটেড রেজাল্ট দিয়েছে, এবং সেইখানে মার্কেটিং এর সঠিক প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ কি হবে সেটাও আছে। দেখুন লিসেন, এখানে যদি ক্লিক করি, দেখেছেন মার্কেটিং এর সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে সেটাও এখানে বলে দিয়েছে। তার পাশাপাশি আপনি যদি এখানে দেখেন যে দ্য অ্যাকশন অর বিজনেস প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্টস অফ সার্ভিস ইনক্লুডিং মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এর সংজ্ঞা দিয়ে দিয়েছে, এবং এই সংজ্ঞাটা কে দিয়েছে? দ্য ওয়েস্টার্ন আর্টস অফ মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তারা দিয়েছে। বুঝতে পারতে পারতেছেন যে গুগল থেকে বেসিক জিনিসগুলো জানা যায় এইভাবে। তারপর আছে ক্যালকুলেশন, চমৎকার একটা জিনিস গুগলের। 5+5 = হোয়াট? 5+5 = 10। দেখুন গুগলের ক্যালকুলেটর, দেখেছেন সার্চের মধ্যে ক্যালকুলেটর, কি চমৎকার জিনিস, তাই না? তারপর ধরেন কারেন্সি জানবেন, কারেন্সি ইউনিট কনভার্সন, যে বর্তমানে ডলারের রেট কত আছে, ঠিক আছে, যেমন $3 ইন টাকা, $3 টাকায় কত দেখতে পাচ্ছি, $3 হচ্ছে বাংলাদেশি টাকায় 233 টাকা 50 পয়সা। এবং কারেন্ট ডলার রেট কত, আমরা যদি এখানে $1 লিখি, $1 লিখে এন্টার দিই, 77 টাকা 83 পয়সা বর্তমান ডলার রেট। সো দেখুন যে কত চমৎকার জিনিস। এখানে স্পোর্টসেরও ব্যবস্থা থাকে, কিন্তু এখন জানি না, এত সকালবেলা বোধহয় কোনো লাইভ ম্যাচ চলতেছে না, কিন্তু লাইভ ম্যাচ যখন চলতো দেখি এখনো আসে কিনা। যখন ফিফা বিশ্বকাপ গেল কিছুদিন আগেই, ফিফা 2015, আচ্ছা ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 লিখে সার্চ করি, দেখুন যদিও এখন ফিফাটা শেষ হয়ে গেছে, সো এই জন্য আমাদের এখানে দেখাচ্ছে যে শুরু হয়েছিল জুনের 12-তে এবং শেষ হয়েছিল জুলাইয়ের 13-তে। সো এই ক্ষেত্রে আসলে এখন নেই, যখন ওয়ার্ল্ড কাপটা চলতেছিল তখন যদি আপনারা সার্চ দিতেন তখন দেখা যেত যে আজকে কার সাথে কার খেলা, এমনকি লাস্ট ম্যাচে কে কত গোল করেছে, এই বিষয়গুলো এখানে ফরম্যাটেড ভাবে দেখাচ্ছিল অ্যাকচুয়ালি গুগল। তো এইভাবে আসলে স্পোর্টসের সময় আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট জানতে পারবেন গুগল থেকে। এরপরও কুইক ফ্যাক্টস আছে, যেমন যেটা আমরা শুরুতে দেখলাম, সেলিব্রিটি, লোকেশন, মুভি, সং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে গুগলে এইভাবে সার্চ করা যায়। সো এটা হচ্ছে ভেরি 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 বেসিক লেভেলের একটা সার্চ টেকনিক, যে গুগলে সার্চ করে এই তথ্যগুলো বের করা যায়, আপনারা জানতে পারলেন। তো আমরা যারা এসইও শিখবো তাদের গুগল সার্চের অনেক টেকনিক জানতে হবে। অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনেই জানতে হবে, ক্লায়েন্টের বিভিন্ন তথ্য খুঁজে বের করার জন্য জানতে হবে। তো এই জন্য আমরা বেসিক তথ্যটা অগ্রিম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের পর্ব এইটুকুই। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরো কিছু বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। তবে আহ এরপরে একটু একটু করে আমরা এসইওর জন্য কিভাবে সার্চ করবেন, লিঙ্ক খুঁজে বের করবেন, সেগুলো দেখার চেষ্টা করব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।